থেকে উঠা একটু গাছগুলো দেখে এখন একটু রাস্তা দিয়ে হাঁটতেছি। সকালের চিত্রটা একটু উপভোগ করতেছি আর কি, প্রাকৃতিক দৃশ্যগুলা। আসলে কি অপরূপ, তাই না? গাছগুলার ফাঁকি দিয়ে সূর্য উঠতেছে, ওয়া দৃশ্যটা অসাধারণ। এইটা হচ্ছে আমাদের বাড়ি। ওই যে আমাদের বাড়ির থেকে ফেরে রাস্তা দিয়ে বাইরে আসলাম। এই হচ্ছে মাঠ। এখন ধান রোপণ হয়ে গেছে, ধান প্রায় 1-1.5 মাস হয়ে গেছে ধান রোপণ। সামনের 2 মাস পরে মনে হয় যে ধান কাটা হবে। আসলে এক্স্যাক্টলি আমি জানি না কখন ধান কাটা হয়। সকালের সূর্যটা আস্তে আস্তে বড় হয়ে উপরের দিকে উঠতেছে। খালে পানি ছিল, খালের পানিগুলো শুকিয়ে গেছে। কিছু সেচ দিয়ে উপরে উঠায় ফেলছে। ধানের গায়ে শিশির ভেজা, ধান গাছের গায়ে একবার টোটাল শিশির ভেজা পায়ে হাঁটতে ইচ্ছা করতেছে, তাই না? এই তো একটু হাঁটি তো, যদিও ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা, তাই না? ও দৃশ্যটা অসাধারণ। এটা হচ্ছে আমাদের বাড়ির সবার জন্য পারিবারিক, মানে বাড়ির প্রত্যেকটা লোকের কবরস্থান। আমাদের পূর্বপুরুষদের সবাই এখানে কবর দেওয়া হয়েছে আর কি। এখানে আমার বাবার কবরও আছে, দাদার কবরও আছে। এটাই আসলে সবার শেষ ঠিকানা। যে যাই করুক না কেন, সবার শেষ ঠিকানা 3.5 হাত মাটির তলে, 3.5 হাত জায়গা নিয়ে চলে যেতে হবে। পাখির ডাকগুলো শুনতে পাচ্ছেন কিনা? খুব সুন্দর না? পাখির ডাকে যখন ঘুম ভাঙে, বাড়ির চারিদিকে গাছপালা, তো পাখির ডাকে ঘুম ভেঙে যায়। কি অপরূপ দৃশ্য, তাই না? সূর্য আস্তে আস্তে বড় হচ্ছে। প্রচণ্ড ঠান্ডাও আছে, কনকনে ঠান্ডা।